মালিক হিসেবে তিনি ভাড়া দিয়েছেন। কে বা কাহারা এসে সেই ভাড়াটিয়াকে উচ্ছেদ করেছে, করে তারা তাদের ভাড়াটিয়া সেখানে বসিয়ে দিয়েছে এবং তার থেকে নিয়মিত ভাড়া নিচ্ছে। আর মাঝখান দিয়ে মূল যে মালিক, তিনি কাগজে পত্রে মালিক কিন্তু কোনো ভাড়া পাচ্ছেন না, এবং এটা অনেকটা মব কায়দায় করা হয়েছে। তো এই ধরনের পরিস্থিতিতে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। পটিয়ার যে ঘটনাটা আমরা দেখলাম, ওসি মহোদয় অ্যাসার্ট করার চেষ্টা করলেন, নালিশ করলেন অথরিটির কাছে, নালিশ করে বালিশ পেলেন, অর্থাৎ তাকে উল্টো সেখান থেকে অ্যাটাচ করে সরিয়ে দেওয়া হলো। তো সমর্থিত সূত্রে 50 জনের জীবন হানি হলো। এই পরিস্থিতিতে পড়তে হতো না, এবং আমাদের সরকার, তারপরে সরকারি বিভিন্ন এজেন্সিগুলো, তারা এই সংকটে পড়তেন না। তো সব মিলিয়ে এই যে সঠিক সময় সঠিক কাজটি যে করা হচ্ছে না বা যাচ্ছে না, এই সবকিছুর পেছনে দায়ী এই মব সংস্কৃতি, ট্যাগিং কালচার। হিউম্যান রাইটস ওয়াচ এটা মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ইউরোপ ভিত্তিক যেমন আমরা জানি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তারা শেখ হাসিনার শাসনামলে এই যে দীর্ঘ 15-16 বছর তারা কিন্তু তাদের যে অবজারভেশন সেগুলো তুলে ধরেছে খোলামেলা ভাষায় এবং শক্ত মন্তব্য সহকারে। এবং তারা যে চিরন্তন ভাবে হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, জন্ডিসাইজড কোনো ভিউ মেনটেন করে না, নির্মোহভাবে যখনই মানবাধিকার লঙ্ঘন ঘটছে, পারপিট্রেটর কারা সেই মুখের দিকে তাকিয়ে কথা বলেন না, সেটিতে আবার সপ্রমাণ করলেন। পেশাদারিত্বের সঙ্গে তারা তুলে ধরছেন, এবং ইন এ ওয়ে আপনার গত 15-16 বছরে আপনার গ্র্যাজুয়ালি আমরা দেখেছি যে হিউম্যান রাইটস যে নর্ম, হিউম্যান রাইটস যে স্পেস, সেটা কমে সংকুচিত হয়েছে, ভায়োলেটেড হয়েছে। এখন যেই প্রতিশ্রুতি দিয়ে এই রেজিম ক্ষমতায় এসছে, মানুষের প্রত্যাশা কিন্তু গগনচুম্বী ছিল, সেটা ক্রমে নামতে 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 এমন অবস্থায় এসে পৌঁছেছে অনেকটা ডেসপেয়ারের মতো। এবং এখানে হিউম্যান রাইটস মানে নতুন নতুন মাত্রায় ভায়োলেটেড হয়েছে। এই যে মব সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচয় আসলে ছিল না, যেটি এখন কার্যকর করা হচ্ছে। আমাকে চাঁদপুর আপনার জেলা পরিষদের একজন সদস্য, নির্বাহী সদস্য, তিনি বললেন যে কচুয়া বাজারে তার একটি, মানে চাঁদপুর 1 আসনে একটি দোকান আছে, তিনি সেটি ভাড়া দিয়েছেন একজনকে, মানে মানে দোকানের মালিক হিসেবে তিনি ভাড়া দিয়েছেন। কে বা কাহারা এসে সেই ভাড়াটিয়াকে উচ্ছেদ করেছে, করে তারা তাদের ভাড়াটিয়া সেখানে বসিয়ে দিয়েছে এবং তার থেকে নিয়মিত ভাড়া নিচ্ছে। আর মাঝখান দিয়ে মূল যে মালিক, তিনি কাগজে পত্রে মালিক কিন্তু কোনো ভাড়া পাচ্ছেন না, এবং এটা অনেকটা মব কায়দায় করা হয়েছে। তো এই ধরনের পরিস্থিতিতে সর্বত্র আমরা দেখতে পাচ্ছি, কাগজে পত্রে দায় দায়িত্ব একজনের, কার্যত সুযোগ সুবিধা ভোগ করছেন আরেকজন। তো এই ধরনের বিষয় আপনার আগে এরকমটি ছিল না। আগে যেটি হতো, একেবারে জবরদস্তি করে হয়তো জায়গার দলিলি নিয়ে নেওয়া হতো, স্থায়ী বন্দোবস্তে চলে যেত। এখন কিন্তু অ্যাডহক বেসিসে যাচ্ছেন, এটা নতুন ফর্ম এক্সটর্শনের। আপনার যে র্যান্ট সিকিং, তারপর আপনার এক্সটর্শন, সেগুলো নতুন নতুন মাত্রা কিন্তু পরিগ্রহ করছে, এবং এটা কাইন্ড অফ নেতিবাচক অর্থে ইনোভেশন, এবং এর চমৎকারিত্ব আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আলটিমেটলি গভর্নেন্স কোয়ালিটিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন ধরুন এই পটিয়ার যে ঘটনাটা আমরা দেখলাম, ওসি মহোদয় অ্যাসার্ট করার চেষ্টা করলেন, নালিশ করলেন অথরিটির কাছে, নালিশ করে বালিশ পেলেন, অর্থাৎ তাকে উল্টো সেখান থেকে অ্যাটাচ করে সরিয়ে দেওয়া হলো। তো এই যে ঘটনাটি থেকে যারা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা কিন্তু এখন আর বাই দ্য বুক যাওয়ার চেষ্টা করবেন না, করলেই জানেন যে এরকম হেনস্থার শিকার হবেন, ট্যাগিং এর শিকার হবেন। যে ট্যাগিং এর ভয়ে গোপালগঞ্জের মাঠ প্রশাসন 144 ধারা বিলম্বিত ভাবে কার্যকর করতে গেছে, ঘটনা ঘটবার আগে কার্যকর করেন। যদি ঘটনা ঘটবার আগে কার্যকর করতেন, তাহলে এই অফিসিয়ালি যে 5 জন মূল্যবান মানুষের জীবন হানি হলো বা
মতান্তরে অসমর্থিত সূত্রে 50 জনের জীবনহানি হলো, এই পরিস্থিতিতে পড়তে হতো না। এবং আমাদের সরকার, তারপরে সরকারি বিভিন্ন এজেন্সিগুলো, তারা এই সংকটে পড়তেন না। তো সব মিলিয়ে এই যে সঠিক সময় সঠিক কাজটি যে করা হচ্ছে না বা যাচ্ছে না, এই সব কিছুর পেছনে দায়ী এই মব সংস্কৃতি, ট্যাগিং কালচার। ধন্যবাদ।